শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আর তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি সব সময়। তো বন্ধুরা, আজকে দেখো ভিডিওটা আমি শুরু করছি, এখন প্রায় 11টা বেজে আসছে। আর আমার মেয়ে পড়াশোনা করেছে এতক্ষণ ধরে, এখন উঠেছে পড়া থেকে। তো আজকের ভিডিওতে আমি কি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো যাই হোক, সেজন্য বলছি কেউ স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর খুবই উপকারে আসবে। তো যাই হোক, যেটা আমি খুবই উপকার পেয়েছি সেজন্য তোমাদের সাথে আজকে শেয়ার করব বলে আজকের এই ভিডিওটা। কারণ বন্ধুরা জানো তো, আমার চুল না একদমই পাতলা। আমি ছোটোবেলা থেকে তো আমি জানতাম না, আমার মাও জানতো না, নর্মালি তেল লাগাতো বা এরপরও আমি নিজের যত্ন করি না, আমি একদম নিজের যত্ন করিই না। কিন্তু আমার মেয়ের চুলের যত্ন বলো যাই বলো, আমি সেটা খুবই ঠিকঠাকভাবে করার চেষ্টা করি, বিশেষ করে চুলগুলো। কারণ মেয়ে তো এখন ছোট, চুলটা মেয়ের অনুসারে একটু লম্বাই হয়ে গেছে। তো সেজন্য আমি সবসময় চেষ্টা করি মেয়ের চুলগুলো যত্ন করার জন্য। আর মেয়ে তো চুল কাটতে চায় না, আমারও ভালো লাগে না, চুল কাটলে, চুল থাকলে ভালো লাগে। তাছাড়া আমার বরমশাইও ভীষণ পছন্দ করে চুল লম্বা রাখতে। তো যাই হোক, এই যে চুলের রহস্যটা, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি কি বলতো, আমি সবসময় তেলটা বানাই, কিন্তু তেলটা শেষ হয়ে যাওয়ার আগে আবার বানাতে লাগে। তো আজকে ভাবলাম আগে যে তেলটা বানিয়েছি সেটা শেষ হয়ে যাচ্ছে, তো আবার বানাচ্ছি, যখন বন্ধুদের সাথে শেয়ার করি। এই তেলটা না ছোট বড় সবাই লাগাতে পারে। আমার আগে প্রচণ্ড পরিমাণে চুল ঝরতো, এটা লাগানোর পর এখন চুল ঝরা অনেকটা কমেছে, অনেকটা কি একদমই কমে গেছে। একটা দুটো এমন পড়ে, না হলেও একদমই না। তো আমার মেয়েরও কিন্তু মাঝে দিয়ে অনেক চুল ঝরেছে, কিন্তু এটা দেওয়ার পর চুল ঝরা একদম কমে গেছে। আর বিশেষ করে শীতের দিনে এটা আমি বেশি করে আমার মেয়ের মাথায় ইউজ করি। কারণ হচ্ছে শীতের দিনে আমার মেয়ের মাথায় প্রচণ্ড পরিমাণে খুশকি হয়ে যায়, প্রতি বছর এত খুশকি হয় কি বলবো। মেয়েটা চুলকাতে একদম পাগল হয়ে যায়। তারপর যখন আমি এই তেলটা বানিয়ে দেওয়া শুরু করেছি, তখন থেকে একদমই খুশকি হয় না। তো শীত তো আসছে, তো সে কারণে ভাবলাম আমি এর আগে থেকেই আমি তেল দেওয়াটা শুরু করি। তো গরমের দিনে তো একটু তেল দেওয়াটা কমই চলে, কারণ হচ্ছে গরমের কারণে কোনো কিছুই ভালো লাগে না। তবু আমি ইউজ করি, তখন তেলটা কমই বানানো হয়। কিন্তু শীতের দিনে আমি খুবই ইউজ করি। কারণ হচ্ছে এই যে বললাম, খুশকির কারণে, বিশেষ করে খুশকিটা দূর করার জন্য এই তেলটা খুবই উপকারী। আর চুল ঝরার জন্য তো এটা খুবই উপকারী। এই দুটো জিনিস আমি খুবই উপকার পেয়েছি। আর তাছাড়া তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ের চুলগুলো। তো যাই হোক, আমি দেখো এভাবে সুন্দর করে তেল লাগিয়ে তারপর মাসাজ করে তারপর অনেকক্ষণ রেখে দিই। যেদিন ওর সময় থাকে সেদিন আমি লাগিয়ে 2-3 ঘন্টা রেখে তারপর চুলটা শ্যাম্পু করে নিই। আর না হলে একদিন আগে লাগিয়ে এর পর দিন আমি মেয়ের চুলটা ধুয়ে দিই। তো এভাবেই আমি ইউজ করি। আর দেখতে তো পেলে খুব সুন্দর করে তেলটা লাগিয়ে ম্যাসাজটা করে নিলাম। এখন দেখো চুলে তেল দেওয়া হয়ে গেছে, আমি চুলটা বেঁধে দিচ্ছি। তো বন্ধুরা, সকাল থেকে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি, রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি। আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, বাকি কাজগুলো আস্তে আস্তে করে নেব। তো দেখো এখানে আমি তেলটা বানানোর জন্য সব কিছু নিয়ে বসে গেছি। তো এখানে দেখো অ্যালোভেরা, নিম পাতা, কালো জিরা, মেথি, তারপর হচ্ছে জবা, লাল জবা হতে হবে, লাল জবা। আর এখানে হচ্ছে ভৃঙ্গরাজ। তো আমি রাস্তার পাশেই ছিল ভৃঙ্গরাজ, তো ওখান থেকে নিয়ে আসলাম। এগুলো দেখবে বেশিরভাগ রাস্তার আশেপাশেই উঠে। আর হচ্ছে দূর্বা, এইগুলো তো দেবই, সাথে আরও দুটো জিনিস দেব, তোমরা প্লিজ দেখতে থাকো, স্কিপ করো না, স্কিপ করলে বুঝবে না।
কারণ এই সব জিনিসই খুবই জরুরি, চুলের জন্য খুবই ভালো। সেজন্য আমি বললাম যে দুটো জিনিস নিয়ে নিই, সে দুটো জিনিসও তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। যাই হোক, এখানে দেখো আমি সবগুলো জিনিস মানে সবগুলো উপকরণ আমি পেস্ট করে নেব, সে কারণে আমি সব কিছু একসাথে করে নিলাম আর এখন পেস্ট করে নেব। আর কোনো প্রকার জল দেব না, কারণ হচ্ছে অ্যালোভেরা থাকার কারণে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখো যে তেলটা আমি ইউজ করি আমার মেয়ের জন্য বা আমার জন্য, সেটা হচ্ছে শালিমার কোকোনাট অয়েল। এটা আমি ছোটোবেলা থেকেই ইউজ করছি আর এখনও আমিও ইউজ করি আর আমার মেয়েকেও মানে ইউজ করাই। তো যাই হোক, পেস্ট করাটাও আমার হয়ে গেছে আর তোমাদেরকে অয়েলটাও দেখিয়ে দিলাম। এখন দেখো একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে আমি অয়েলটা দিয়ে দিলাম। অয়েলটাও মোটামুটি গরম হয়ে গেছে। এখন আঁচটা কমিয়ে দিয়ে আমি পেস্ট করে রাখা সব উপকরণ দিয়ে দিলাম। দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে আমি অনেকক্ষণ ধরে এভাবে ফুটাতে থাকবো। আর এই ফাঁকে আমি ঘরের অন্য কাজগুলো করে নেব, কারণ একদম আঁচটা যখন কমিয়ে দিয়েছি তাহলে কোনো কিছুই হবে না। আঁচটা বাড়িয়ে দিলে হবে না, কারণ হচ্ছে আঁচটা বাড়িয়ে দিলে কী হবে বলো তো, যে উপকরণগুলো দিয়েছি সেগুলো পুড়ে যাবে, তো কোনো লাভ হবে না। তো যাই হোক, এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটা পেঁয়াজও দিয়ে দিলাম গ্রেট করে, দেখতে পেলে। তো আরেকটা উপকরণ আছে, সেটা দেব। তো এখানে দেখো তেলটা অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ, মানে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর পাতাগুলোরও মানে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সত্যি বন্ধুরা, তোমরা যারা একবারও এই তেলটা ইউজ করোনি, একবার হলেও ইউজ করে দেখবে, মানে খুবই উপকারী, খুবই উপকারী। তো যাই হোক, দেখো আমি আরেকটা উপকরণ দেব বলেছি, কিন্তু ঘরের কাজগুলো করতে করতে আমি ভুলেই গেছি দিতে, কিন্তু আমি কিনে এনে রেখেছি দেব বলে। সেটা হচ্ছে আমলকি। আমলকি চুলের জন্য খুবই উপকারী, তো আমি দিতে ভুলে গেছি, সরি বন্ধুরা। তো তোমরা যারা তেলটা বানাবে অবশ্যই আমলকিটা দেওয়ার চেষ্টা করবে। এখানে টোটাল 8 রকমের মানে উপকরণ দিয়েছি, তো আমলকিটা দিলে 9 রকম হতো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। আর এভাবে করে মানে পুরো তেলটা নিয়ে এখন আমি একটা কৌটোতে রেখে দেব। আর পুরো তেলের কালারটা দেখো, পুরোটা চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে দেখো, তোমাদেরকে দেখাই, এই যে দেখো। তো আজকে ছোট্ট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, তোমরা একবার ইউজ করে দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, সাথে থাকবে। তো আজকে আর বক করব না, এই কৌটোটার মধ্যে ঢুকিয়ে রেখে দেব। এটার মধ্যে ঢুকিয়ে রাখলে না আমার মাথায় আমি নিজেও দিতে পারি, সেজন্য এই কৌটোটার মধ্যে দিয়ে দেব। তো আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।